বুঝতে পারছি আপনারা কিস্তির টাকা দিতে পারবেন না। এজন্য আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, এই যে আমার মারে নিয়ে আসছি। আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আপনার কিস্তির টাকা দেওয়া লাগবে না, আমি আপনার কিস্তির টাকা পরিশোধ করে দেব। কি বলতেছেন স্যার? আপনার প্রস্তাবে রাজি হইলে আমার আর কিস্তির টাকা দেওয়া লাগবো না? কি প্রস্তাব স্যার বলেন? বাসার ভাই আমার ছেলে আপনার মেয়ে শান্তিরে খুবই পছন্দ করে, আপনার মায়ের বিয়ে করতেছে। সেই জন্য আমি ওর মা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের বাড়িতে আসছি। কি বলতেছেন আপা? আপনার ছেলে মানে কিস্তি স্যার আমার মেয়ের বিয়ে করতে চায়? জি চাচা, শান্তির আমার খুব পছন্দ। শান্তি একটু রাগী, তো কেন জানি সেই রাগটাই আমার ভালো লাগে। শান্তি একটু মিশা কথা কয়, কিন্তু সেই মিশা কথার মধ্যেও ভালোবাসা আছে। শান্তি একটু ঝগড়াটে, কিন্তু সেই ঝগড়ার মধ্যেও কেমন যদি একটা মায়া আছে। আমি শান্তির যেদিন প্রথম দেখছি সেদিন থেকে মনে হচ্ছে শান্তি শুধু আমার। এই জন্য চাচা, আপনি যদি রাজি থাকেন আমি শান্তির বিয়ে করতে চাই। আপনি কি রাজি? বিয়ে আপনি আমারে করবেন, আমার আব্বারে জিজ্ঞেস করতেছেন সে রাজি কিনা? আমি রাজি কিনা সেটা আমারে জিজ্ঞেস করবেন না? শান্তি, আপনি কি আমার বিয়ে করতে রাজি? জি না, আমি মরে গেলে আপনারে বিয়ে করবো। কেন মা, তুমি আমার পোলারে বিয়ে করতে রাজি না কেন? সে একটা কিস্তির স্যার, আমি কোন দুঃখে এই কিস্তির স্যারে বিয়ে করতে যাব? তার বেতন কম, এই সমাজে তার কোনো মূল্য নেই। কিস্তির টাকার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের পিছনে কুত্তার মতো ঘুরে এসে কিস্তির জন্য মানুষের দৌড়ানি খায়, লাখ ফুসটা খায়, গালি গালাজ হতো। তাছাড়া তার সীমিত ইনকাম, এই জায়গা দিয়ে তো সে নিজেই ঠিক মতো চলতে পারেন। বউয়ের ভরণ পোষণ কেমনে চালাইবো? আমি বিয়ে করলে বিয়ে করুম কোনো সরকারি চাকরিজীবী অথবা প্রবাসী, যার কাছে অনেক টাকা পয়সা আছে, যে বিয়ার পরে আমার অনেক সুখী শান্তিতে আরামায়েশে রাখতে পারে। দেখেন, আমি এক অভাবের সংসারে বড় হইছি, বিয়া করে আমি আরেক অভাবের সংসারে যাইতে চাই না। তাই আপনার প্রস্তাব আমি মানতে পারলাম না। আমার আব্বার কিস্তির টাকা আমি যেমনে পারি ম্যানেজ করে আপনারে দিব, তাও আমি আপনার বিয়ে করতে পারবো না। শান্তি ঠিকই বলছি, সব মাইয়া চাই বিয়ার পর তার স্বামীর অনেক টাকা পয়সা থাকবো, বিয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে একটু সুখে কাটা। করতে বাবা সেরকম ইনকাম নাই যে তুই শান্তির সুখে রাখবি। এতদিন তো তোর মায় বলছে, বিশ্বাস করস না। আজকে অন্য মানুষ বলছে, বিশ্বাস হয়েছে না? কষ্ট পাস না বাবা, এইটাই সুখ, এইটাই বাস। আমার যেমন প্রথম দেখাতে আপনার ভালো লেগে গেছে, আমি ভাবছিলাম আমার প্রতি আপনার কিছুটা হলেও ভালো লাগা আছে। আপনার চোখ দেখে আমার মনে হইতো আমার প্রতি কিছুটা হইলেও আপনার ভালোবাসা আছে। কিন্তু মানুষের সব ভাবনা তো আর সত্যি হয় না, কারণ দিন শেষে টাকাটাই সব। আমার মাফ করে দিন, একজন অযোগ্য মানুষ হয়ে আপনার বিয়ে প্রস্তাব দেওয়াটা আমার ঠিক হয়নি। মা, চলো।